আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করবো জেকা 2025 কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ড অ্যাকচুয়ালি কিরকম কি কাট অফ যেতে চলেছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী এবং প্রত্যেকটা কলেজ গভর্নমেন্ট প্লাস প্রাইভেট প্রত্যেকটা কলেজ অনুযায়ী আমি তোমাদের কিন্তু বলে দিচ্ছি ফার্স্ট রাউন্ডে তোমাদের কেমন কি কাট অফ অ্যাকচুয়ালি যেতে চলেছে। দেখো তার আগে বলি এই জেকা 2025 কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখো যে এই কাট অফেরটা কিন্তু প্রিভিয়াস এরকম যেরকম কাট অফ যায় জেকার প্রতিবারই কিন্তু সেই একই অনুযায়ী কিন্তু কাটা যায় 19-20 একটু আধটু পার্থক্য হয়, সেই পার্থক্যটা বোঝায় সিট ম্যাট্রিক্স দেখে। সেজন্য আমি সমস্ত সিট ম্যাট্রিক্স এবং 2024 সাল তার যে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে আমি তোমাদের বলে দিচ্ছি যে 2024 প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কত র্যাঙ্ক পর্যন্ত ক্লোজিং গিয়েছিল, মানে কত র্যাঙ্ক পর্যন্ত চান্স গিয়েছিল ফার্স্ট রাউন্ডে, এবং তার সাথে 2025 কেমন কি যেতে পারে সে সম্পর্কে বলে দিচ্ছি। তার কারণ দেখো এই জেকা কাউন্সিলিংটা এমন হয় জেকার ক্ষেত্রে ক্যান্ডিডেট সংখ্যা মানে অন্যান্য ডাব্লিউবিজেই বা জেন পাস এদের মতো কিন্তু হয় না, জেকা ক্যান্ডিডেট সংখ্যা কম থাকে এবং ডিফিকাল্টি লেভেল অফ দ্য পেপার এটাও কিন্তু প্রায় প্রতি বছর কিন্তু সেম থাকে। এই প্রতি বছর সেম থাকার জন্য কাট অফ এর কিন্তু খুব বেশি পরিবর্তন হয় না প্রিভিয়াস ইয়ার থেকে। হ্যাঁ, প্রত্যেকবার তুলনায় যেগুলো ভালো ভালো করে যেমন জেইউ সিইউ এগুলো চাহিদা বাড়ে ঠিকই, কিন্তু কাট অফের যে হিউজ ডিফারেন্স আমরা ডাব্লিউবিজেই জেন পাস এর ক্ষেত্রে দেখতে পাই, কারণ প্রতি বছর সেক্ষেত্রে বহু সংখ্যক ছাত্রছাত্রী পড়ে, কিন্তু জেকার ক্ষেত্রে সেহেতু এই ছাত্রছাত্রীর পরিমাণ বা ক্যান্ডিডেটের পরিমাণ খুবই কম এবং তার সাথে ডিফিকাল্টি লেভেল অফ পেপারটাও সেটাও যে খুব বেশি হাইফাই হয় না, সেজন্য কাট অফের কিন্তু কোনোবারই কিন্তু পরিবর্তন হয় না। এবং 2025 ক্ষেত্রেও 2024 যে ফার্স্ট রাউন্ডে যে কাট অফ দিয়েছিল সেটাকে তোমরা সেট করতে পারো এবং সেটা অনুযায়ী এবং সেটাকে ধরে সিট ম্যাট্রিক্স ভালো করে দেখে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে তোমাদের কেমন কি অ্যাকচুয়ালি কাট অফ 2025 যেতে চলেছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী। তো ফার্স্ট অফ অল আমি এখানে তোমাদের সব কিছু দেখাচ্ছি, তার আগে তোমাদের একটা কথা বলি, জেকা 2025 কাউন্সিলে তোমাদের রেজাল্ট বেরাবে, মানে ফার্স্ট রাউন্ড রেজাল্ট বেরাবে, তারপর সেকেন্ড রাউন্ড রেজাল্ট বেরাবে, তোমাদের কি কি করতে হবে, তোমাদের ভেরিফিকেশনে কি কি লাগবে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, পরবর্তী ক্ষেত্রে সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। এবং একটা কথা বলি, জেকা দিয়ে তোমরা কিন্তু যখন এমসিএ করবা সেক্ষেত্রে তোমাকে কি তুমি প্রত্যেককে কি হবে কোম্পানি প্লেসমেন্টের জন্য প্রিপারেশন করবা। এবার এই কোম্পানির প্লেসমেন্টের প্রিপারেশনের জন্য আমাদের তোমাদের একটা নতুন উদ্যোগ নেওয়া হবে আমাদের তরফ থেকে। তার জন্য অবশ্যই আমাদের ফ্রি ডেসক্রিপশন গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে ফ্রি গ্রুপের, সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো, ঠিক আছে? সেখান থেকে তোমরা পরবর্তী ক্ষেত্রে এমসিএর বিভিন্ন আপডেট কিন্তু পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবা। এবার আমি তোমাদের বলি যে প্রত্যেকটা কলেজ অনুযায়ী প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কত কি ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে সে সম্পর্কে বলি। ফার্স্ট অফ অল আমরা আসি যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো যে 2024 ক্ষেত্রে ওপেনের 29 পর্যন্ত ক্লোজিং র্যাঙ্ক গেছিল ফার্স্ট রাউন্ডে। নেক্সট হচ্ছে ওবিসি এ দেখো 178 পর্যন্ত, ওবিসি বি দেখো 69 পর্যন্ত, এসসি দেখো 158 পর্যন্ত, এসটি হচ্ছে 3152 পর্যন্ত, ইডব্লিউএস হচ্ছে 1082। এই যে যাদবপুর, কেজিএসসি, সিইউ, ম্যাকাউট এই সমস্ত ভালো ভালো কলেজগুলো বা ভালো ভালো ইউনিভার্সিটিগুলো সমস্ত ছাত্রছাত্রী চেষ্টা করে যে ওই ইউনিভার্সিটি বা ওর দিকে কিন্তু যাওয়া, সেজন্য প্রতিবারই কিন্তু কাট অফের এই 4টি কলেজের মধ্যে বা 4টি ইউনিভার্সিটির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই। বাদ বাকি অন্যান্য কারোর ক্ষেত্রে কিন্তু আমরা কাট অফের যে জাম সেটা কিন্তু দেখতে পাই না। দেখতে পেলেও এই জামটা কিন্তু খুবই কম থাকে। দেখা যায় এবার 29 পর্যন্ত গিয়েছিল, এবার তোমাদের ক্লোজিং র্যাঙ্ক যেতে পারে 20-21 পর্যন্ত ফার্স্ট রাউন্ডে বলছি ক্লোজিং র্যাঙ্ক ওপেন ক্যাডারের ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 178 গিয়েছিল, মোটামুটি 162 বা 170 যেতে পারে এরকম। ওবিসি বির ক্ষেত্রে দেখো 69 গিয়েছিল, এবার মোটামুটি 58 বা মোটামুটি ধরো 55 থেকে 58 যেতে পারে। এইভাবে 10-20 বা 19-20 এরকম পার্থক্য হয়, ঠিক আছে? মোটামুটি তুমি ধরতে পারো এই যে কাট অফ তোমরা 2024 যে ফার্স্ট রাউন্ডে যে কাট অফ দেখতে পাচ্ছ সেখান থেকে 20 কমিয়ে দাও প্রত্যেকটা। যাদবপুরের ক্ষেত্রে 20 বা 30, ভালো ভালো ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে একটু বেশি পরিমাণ কমে, আর এমনি মিডিয়াম ব্রাঞ্চের ক্ষেত্রে সেরকম কিন্তু কমে না, ঠিক আছে? মিডিয়াম ব্রাঞ্চ তো এখানে তোমাদের প্রেফার হয় না, তোমরা সবাই কিন্তু এমসির জন্য পড়ছো, ব্রাঞ্চ কোনো প্রেফার করবে না সেক্ষেত্রে। তো সেজন্য আমি বলবো যে এখানে খুব বেশি পার্থক্য হয় না। তোমরা এই যে র্যাঙ্ক দেখতে পাচ্ছ এখান থেকে 20 বা 30 নামিয়ে দেখো, 20 বা 30 নামিয়ে দেখেও যদি দেখো যে তুমি ওই র্যাঙ্কের মধ্যে থাকছো, তার মানে জানবা যে তুমি কিন্তু একদম সম্পূর্ণভাবে সেফ রয়েছো। এবং এই র্যাঙ্কের মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি বুঝতে পারবা তুমি যেও না হলে অন্যান্য ভালো ভালো কলেজ কিন্তু পেয়ে যাবে এবং তুমি সেই র্যাঙ্কের মধ্যে সেফ রয়েছো। ক্লিয়ার বুঝতে পারলে? এবার দেখো ঠিক একইভাবে কেজিসির ক্ষেত্রে ওপেনে গিয়েছিল 85, এবার তোমরা ধরতে পারো মোটামুটি কেজিসির ক্ষেত্রে যেতে পারে 78 থেকে 75 থেকে 78 এর মধ্যে যেতে পারে, ঠিক আছে? এভাবে ওবিসি এ ধরো 751 গিয়েছিল 2024 ক্লোজিং এর ফার্স্ট রাউন্ডে, ওবিসি বি দেখো 94 গিয়েছিল, এসসি দেখো 323 গিয়েছিল, এসটি দেখো 1624 গিয়েছিল, ইডব্লিউএস দেখো 1437 গিয়েছিল। ঠিক একইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটি দেখো 170 গিয়েছিল, ওবিসি এর ক্ষেত্রে দেখো 2135 গিয়েছিল, ওবিসি বি ক্ষেত্রে 219 গিয়েছিল, এসসির ক্ষেত্রে 853 গিয়েছিল, এসটির ক্ষেত্রে 3682 গিয়েছিল এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 1828 গিয়েছিল। এবার দেখো আমি তোমাদের যখন যদি কারো আমি আশা করছি প্রত্যেকের কিন্তু চয়েস ফিলিং করানো হয়েছে বা রেজিস্ট্রেশন করা হয়েছে। এবার কারো যদি এখনো না করা হয়ে থাকে বা তোমরা কিন্তু আপডেট এইভাবেও করতে পারো, তুমি যে এই পরপর যে কলেজগুলো দেখতে পাচ্ছ এই কলেজগুলো কিন্তু তুমি সাজিয়ে দিতে পারো। আমি তাও বলবো যদি তোমাদের র্যাঙ্ক মোটামুটি ঠিকঠাক আছে। এবার কারো র্যাঙ্ক দেখা যায় 4-5,000 4,000 উপরে, তারা কি করবা, তারা বেশি গভর্নমেন্ট দেখে তোমার কোনো লাভ হবে না, তোমাকে কিন্তু প্রাইভেটগুলোই রাখতে হবে। তবে আমি বলবো প্রত্যেকের চোখ বুঝেই মোটামুটি যদি 1000 বা 2000 এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে তোমরা এই অনুযায়ী কিন্তু কলেজগুলোকে সাজিয়ে দিতে পারো।
অফার, ঠিক আছে? এই অনুযায়ী কিন্তু কলেজগুলো সাজাতে পারো, নির্বিঘ্নে তুমি একটা কলেজ পেয়ে যাবে, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। ভালো র্যাঙ্ক হলে অবশ্যই গভর্নমেন্ট পাবে, নাহলে প্রাইভেট পাবে, বুঝতে পারো? কি দেখো, জেইউ, কেজিসি, সিইউ, ম্যাকআউট, হেরিটেজ, টিএমসি, নারোলা, আরসিসি, আইটি, এই অনুযায়ী তোমরা কিন্তু চয়েস ফিল্ড সাজিয়ে দিতে পারো, ঠিক আছে? মোটামুটি এই সমস্ত কলেজ দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ঠিকঠাকভাবে পড়াশোনা করা হয় এবং এগুলো কিন্তু প্লেসমেন্টের জন্য প্রিপারেশন করা হয় এবং এখান থেকে কিন্তু কোম্পানি প্লেসমেন্টের পরিমাণটা এই অ্যাভারেজ বলতে গেলে অন্যান্য কলেজের থেকে যথেষ্টই ভালো, সেই জন্য আমি বলছি। এবার এক কথা দেখো, ম্যাকআউটের ক্ষেত্রে 221 গেছিল, ওবিসি এর ক্ষেত্রে 1128 গেছিল, ওবিসি বির ক্ষেত্রে 265 গেছিল, এসসির ক্ষেত্রে 344 গেছিল, এসটির ক্ষেত্রে 1017 গেছিল এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 3325 গেছিল। তোমরা এখান থেকে বুঝতে পারছো যত কলেজের লেভেল নামছে তত কাট অফের র্যাঙ্কটা বাড়ছে। তার কারণ বুঝতে পারছো, জেইউ, সিইউ এগুলোতে মানে বেশি সংখ্যক ছেলেমেয়ে ভর্তি হতে যায়, চাহিদা বেশি থাকে, সেজন্য কাট অফটা একটু বেশি দেয়। আর অন্যান্য যত নিচের দিকে আসবা, তুমি অন্যান্য প্রাইভেট কলেজের দিকে দেখবা অনেক র্যাঙ্ক পর্যন্ত কিন্তু সেখানে অ্যাডমিশন নেওয়া হয়। তুমি দেখো এখানে, যেমন এখানে তোমার হেরিটেজে দেখো প্রথমে 389 থেকে কিন্তু ক্লোজিং গিয়েছিল ওপেনের ক্ষেত্রে, ঠিক আছে? আর বাদ বাকি ডেটাগুলো পাওয়া যায়নি। তোমার এখানে হেরিটেজের ক্ষেত্রে 2159 পর্যন্ত গেছিল, ইডব্লিউএস এর ক্ষেত্রে বাদ বাকি ডেটাগুলো কিন্তু এখানে পাওয়া যায়নি, ক্লিয়ার? তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করো সেক্ষেত্রে দেখবা এখানে কোনো ডেটা নেই। তবে আশা করতে পারো এখানে মোটামুটি 1000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে তারা কিন্তু হেরিটেজের জন্য অ্যাপ্লাই করতে পারো, সেখানে একটা পেয়ে যেতে পারো হেরিটেজটা। নেক্সট দেখো, টিএমসি দেখো 674 পর্যন্ত গিয়েছিল ওপেন ক্যারিয়ারের ক্ষেত্রে, বাদ বাকি কিছু পাওয়া যায়নি। ইডব্লিউএস দের গিয়েছিল 2667 পর্যন্ত। নেক্সট নারোলে দেখো ওপেন দের গিয়েছিল 1309 পর্যন্ত, বাদ বাকি দেখো একটাও ডেটা কিন্তু এখানে পাওয়া যায়নি। নেক্সট নেতাতে দেখো 4071 পর্যন্ত গিয়েছিল, বাদ বাকি একটাও ডেটা কিন্তু এখানে পাওয়া যায়নি। এন্ড আরসিসিআইটি দেখো, আরসিসিআইটি ওপেন ক্যারিয়ারের ক্ষেত্রে গিয়েছিল 1346 গিয়েছিল। আর নেক্সট তোমাদের ওবিসি বির ক্ষেত্রে গিয়েছিল 1822 গিয়েছিল, এসসির ক্ষেত্রে দেখো 4091 গিয়েছিল, এসটি দেখো 2681 গিয়েছিল। অর্থাৎ এগুলোকেও তোমরা সেফ র্যাঙ্ক হিসেবে ধরতে পারো, ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি আশা করতে পারো তুমি ফার্স্ট রাউন্ডে একটা কিন্তু কলেজ পাবে, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডের কথা বলছি। সেকেন্ড রাউন্ডে এই কাট অফটা আরেকটু বাড়ে। কিছু কিছু কলেজ যেমন জেইউ, সিইউ এদের ক্ষেত্রে খুব বেশি পারে না। বাদ বাকি এই সমস্ত কলেজগুলো, হেরিটেজ, টিএমসি, নারায়ণ, যেগুলো প্রাইভেট কলেজ এবং তার সাথে তোমার আরও যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেগুলো কাট অফটা সেকেন্ড রাউন্ডে আরও একটু বেশি বৃদ্ধি পায়। এবার যাদের মোটামুটি র্যাঙ্ক ঠিকঠাক রয়েছে, 1000 বা 2000-এর মধ্যে রয়েছে, তারা নির্বিঘ্নে কিন্তু এই সমস্ত এই চয়েস ফিল্ড লিস্টটা বানিয়ে ফেলতে পারো বা দিতে পারো। আশা করছি তোমরা অনেকে দিয়ে দিয়েছো অলরেডি, আর না দিয়ে থাকলেও যদি চেঞ্জ করা হয় তাহলে কিছু এই র্যাঙ্ক অনুযায়ী বা এই অনুযায়ী কিন্তু তুমি সাজাতে পারো। তার কারণে টপ গভর্নমেন্ট কলেজগুলো এখানে নিয়েছি, যেখানে ভালো মানে অ্যাকচুয়ালি ভালো প্রিপারেশন করা হয় সেই সমস্ত কলেজগুলো নিয়েছি। আর টপ প্রাইভেট কলেজ যেখানে ভালো প্রিপারেশন করা হয় এবং কোম্পানি বেশি পরিমাণ আসে সেই সমস্ত কলেজগুলো নিয়েছি এবং তার ডেটাটাকে আমি তোমাকে এখানে দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। এবার পরবর্তী ক্ষেত্রে তোমরা এমসিএ অর্থাৎ কোম্পানি প্লেসমেন্টে যেরকম প্রিপারেশন করানো হয়, যেরকম প্রশ্ন ধরা হয় অ্যাকচুয়ালি, সেই প্রিপারেশন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তোমরা পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে। সেজন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে থাকো এখন থেকেই। জিলেট এবং যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকো। পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট এবং অনেক কিছু সারপ্রাইজ তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? যখন তোমাদের কাউন্সিলিং প্রায় শেষের দিকে আসবে তখন অনেক কিছু সারপ্রাইজ কিন্তু তোমরা দেখতে পাবে। একদম ঠিকঠাকভাবে তোমাদের অনেক কিছু শেখানো হবে প্লেসমেন্টের জন্য, একদম ঠিকঠাকভাবে 4 থেকে 5 মাসের মধ্যে তোমাকে প্রস্তুতি করে দেওয়া হবে। ভালো করে শোনো, এই হচ্ছে বিষয়বস্তু। অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেখো একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জেকা 2025 কাউন্সিলিং সাপোর্ট বলে লেখা আছে, ওখানে তোমরা কিন্তু ক্লিক করে গ্রুপটায় যুক্ত হয়ে থাকো, ঠিক আছে? পরবর্তী ক্ষেত্রে অনেক সাহায্য তোমরা পেয়ে থাকতে পারবে। এই হচ্ছে বিষয়বস্তু। আশা করছি প্রত্যেকের যে প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি যে কত কি র্যাঙ্কের মধ্যে থাকলে আমি পেতে পারি, সেটা আশা করছি প্রত্যেকে ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে যুক্ত থাকো। নানান আপডেট এবং নানান ইনফরমেশন অথেন্টিক অ্যাকুরেটভাবে আমি তোমাদের সর্বাগ্রে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।